মুরগির মাংস যদি রান্না করতে চান তাহলে এইভাবে রান্না করুন, দেখবেন জীবনেও স্বাদ ভুলবেন না। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো লেয়ার মুরগি আলু দিয়ে মাখো মাখো ঝোল। আপনারা যারা নতুন রাঁধুনি, ব্যাচেলার ভাই আপু এবং যারা বিদেশে থাকেন, কর্মব্যস্ত আপুরা যারা আছেন, তারা চাইলেও আমার এই রেসিপিটা হুবহু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। সুপ্রিয় দর্শক, প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। এর জন্য চুলায় আগে থেকে তেল সহ কড়াই বসিয়ে রেখেছি। আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিয়েছি। আর সেই সাথে অ্যাড করে দিয়েছি সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আলুগুলোকে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই আলুগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো আলু আমার উঠানো হয়ে গেছে। আর এই একই তেলের মধ্যে আমি রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সঙ্গে অ্যাড করে দিয়েছি কিছু লবণ আর গরম মশলা, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর বড় এলাচ দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভুনা ভুনা করে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি আর সে সাথে অ্যাড করে দিচ্ছি অন্যান্য সব উপকরণ। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া স্বাদ মতো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আর লবণটা আমি এখন অ্যাড করতেছি না, কারণ আমি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম। যদি পরবর্তীতে লাগে সে পর্যায়ে অ্যাড করব। এখন মশলাটাকে নেড়ে চেড়ে একেবারে ভোনা ভোনা করে নিয়েছি। আর এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা মুরগির মাংস। এই মুরগির মাংসটা ছিল আমার প্রায় 1 কেজির উপরে মাংস ছিল। তো আমি কেটে ধুয়ে রেগুলার পিস করে পানি ঝরিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এই মাংস নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই মাংস সিদ্ধতে কোনো পানি আমি অ্যাড করব না। যদি মাংসটা সেদ্ধ না হয় সেক্ষেত্রে পানি অ্যাড করব। তো আমি মাংসগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখেন, আমি কিন্তু মাংসে পানি অ্যাড করি নাই, অলরেডি মাংস থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে। তো চুলার জালটা যেটা আমার আগে ছিল তার থেকে আরও কম করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঝোলটা ভালোভাবে উঠে আসা পর্যন্ত। আর দেখেন, এখন কিন্তু মাংস থেকে পানি উপরে উঠে আসছে। আমি এইভাবে বারবার নাড়াচাড়া করব আর মাংসটাকে লো আঁচে সিদ্ধ করে নেব। এইভাবে যদি মাংসের পানি দিয়ে সিদ্ধ করেন তাহলে কিন্তু মাংসের টেস্টটা বেশ ভালো আসে। ভাবে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে মাংসটাকে একেবারে ভুনা ভুনা করে নিয়েছি। আর তেলগুলো দেখেন উপরে উঠে আসছে। এখন অ্যাড করে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলুগুলো। আর আলুগুলো দিয়েও আমি এইভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য পানি। ঝোল যদি একেবারেই কম খেতে চান তাহলে পানিটা কম অ্যাড করবেন। আর আমি একটু মাখো মাখো ঝোল রেখে রান্না করব, এর জন্য আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঝোলটা একেবারে টেনে আসা পর্যন্ত। আর দেখেন, আমার ঝোলটা যেটা দেখতেছেন এটা চুলার জালটা অফ করে দিলে কিন্তু আরও কমে যাবে। আর যখন একেবারে ঝোলটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একেবারে মাখো মাখো হয়ে যাবে। এখন আমি এই পর্যায়ে চুলার জালটা অফ করে দিচ্ছি। চুলার জালটা অফ করার সঙ্গে সঙ্গে তেল কিন্তু উপরে উঠে আসছে। আর এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ভাজা জিরার গুঁড়া। আর এখন দেখেন ঝোলটা কিন্তু একেবারে টেনে যাচ্ছে আস্তে আস্তে। আর যখন একটু ঠান্ডা হবে আরও টেনে মাখা মাখা হয়ে যাবে। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই অ্যাড করবেন, এতে করে মাংসের টেস্ট ফ্লেভার দুটোই অসাধারণ লাগবে। এই রকম সহজ মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।